হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। আজকে হচ্ছে আমাদের এই ট্যুরের সব থেকে কঠিনতম দিন, যে দিনটা আমরা বৈষ্ণবমাতার দর্শন করতে যাব পায়ে হেঁটে। আর তোমরা অনেকেই জানো যে এটা হচ্ছে পাহাড়ি রাস্তায় মোটামুটি 14 কিলোমিটার রাস্তা, মানে 14 কিলোমিটার আমাদেরকে উঠতে হবে, আবার 14 কিলোমিটার আমাদেরকে নামতে হবে। আর পাহাড়ি রাস্তায় 14 কিলোমিটার মানে তো জানোই অনেকটাই টাফ। তারপরে আমাদের কাছে আবার বাচ্চা আছে। তো যাই হোক, জয় মাতা দি বলে আমরা আমাদের যাত্রা শুরু করে দেব। বেশি ভয় করে লাভ নেই, মনে জোর রেখে এগিয়ে যেতে হবে। তো প্রথমে যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে আমরা রুম থেকে বেরিয়ে চলে এসেছি কাটরা বাস স্ট্যান্ড এরিয়া। ওই বাস স্ট্যান্ড এরিয়ার কাছেই একটা জায়গা আছে, সেখান থেকে আমাদেরকে আমাদের যে আইডেন্টিটি কার্ড সেটা জোগাড় করতে হবে। এই যে দেখো, যাত্রা রেজিস্ট্রেশন কাউন্টার, হ্যাঁ, এখানেই ঢুকে আমাদেরকে আমাদের আইডেন্টি কার্ড একটা করে দেবে, যে আমরা আধার কার্ড দিয়ে নামটা রেজিস্ট্রেশন করব, সেই জন্যই এখানে দাঁড়িয়েছি। এবং বেশ লম্বা লাইন। এখন মোটামুটি সকাল 6:30 বেজে গেছে যখন তোমরা এই ভিডিওটা দেখছো। তো আমরা দাঁড়িয়ে গেছি লাইনে, এবং দেখো এই যে আমি, আমার হাজব্যান্ড, সবাই দাঁড়িয়ে গেছে। সবাইকেই আলাদা আলাদাভাবে নিতে হবে, মানে কেউ একজন গিয়ে আরেকজনেরটা নিয়ে নেবে সেটা হবে না। যে যার আইর হচ্ছে মানে স্ট্রেস করছে। তো দেখো এই যে আমাদের কার্ড নেওয়া হয়ে গেছে। पिंडी है ना, माँ सरस्वती, माँ लक्ष्मी, माँ काली, पिंडी रूप में दर्शन है वहाँ पे। ठीक है, एक और करना है सही। 3 क्षेत्र का वाला करना तो 400 का, 1 क्षेत्र वाला 200 का। ठीक है, हाँ ठीक है, ये 200 एक ही ठीक है। वो आपकी शहर चढ़ाओ, 3 चढ़ाओ आपकी शहर बस ये 2 हो गए। और कोई नहीं ये लगता और है। कुछ नहीं लगता भाई, ये लगता। अच्छा, आप स्टिक देंगे ना? स्टिक स्टिक ले लो। इसके लिए भी पैसे देना पड़ेगा? हाँ 20 रुपये। कितना? स्टिक आगे मिल जाएगा आपको, वैसे जरूरत नहीं है, चाहिए होगा तो आगे मिल जाएगा। अभी रास्ता बहुत है ना, रास्ते में मिलेगा स्टिक में। अच्छी बात, आपको पास नहीं मिलेगा? हमारे पास नहीं। তো আই কার্ড নেওয়ার পরে আমরা চলে গেছিলাম একটা দোকানে বৈষ্ণবমাতাকে চড়ানোর জন্যে চুন্ডি নিতে। তারপরে এই যে দেখো, আমরা টোটোয় উঠে পড়েছি। যেখানে আমরা আইডেন্টি কার্ড নিলাম সেখান থেকে মোটামুটি 2 কিলোমিটার মতন রাস্তা টোটো পাওয়া যাচ্ছিল। তারপরে ওখান থেকে আর কোনো মানে গাড়ির ট্রান্সপোর্টের কোনো ব্যবস্থা নেই। তারপরে হয় পায়ে হেঁটে ম্যাক্সিমাম যেটা যাচ্ছে সবাই, এছাড়া যেগুলোর ব্যবস্থা ছিল সেগুলো হচ্ছে ঘোড়া, এমনি পালকি বা হচ্ছে এই ধরনের গাড়ি সমস্ত। হ্যাঁ, তো চলো রাস্তায় যেতে যেতে দেখাবো। যেখান থেকে আমরা হাঁটা শুরু করলাম সেখান থেকে 2-3 কিলোমিটার মতন রাস্তা, একদম দেখো দু সাইডে প্রচুর দোকান। মনে হবে একদম সমতল ভূমিতেই আছি। একদম ভীষণ প্রচুর মার্কেট, প্রচুর জিনিসপত্র, প্রচুর খাওয়ার জিনিস, মানে কী নেই এরকম একটা ব্যাপার। তো এটা হচ্ছে প্রথম স্পটটা। তারপরে আমরা চলে গেছিলাম একটু খাওয়া দাওয়ার খেতে, কেননা খিদাও পেয়ে গেছিলো। সকালবেলা উঠে তো সেভাবে খাওয়া দাওয়া হয়নি। তো আমরা রাস্তায় মোটামুটি খাওয়া দাওয়া করেই যাব, কেননা এতটা রাস্তা না খেয়ে যাওয়া সম্ভব নয়। যারা এই ধরনের যাত্রা আগে করেছো তারা জানবে যে প্রথম কিছুক্ষণ ভীষণ এনার্জি থাকে। আমাদেরও সেই একই অবস্থা ছিল, ভীষণ এনার্জি ছিল, নাচছি, জোরে জোরে হাঁটছি, মাঝে মাঝে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এই যে দেখো, এখন যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে ফুড স্যালাডের দোকান। এখান থেকে আমরা ফুড স্যালাডও কিনেছিলাম এবং রেস্ট নিয়ে খেয়েও ছিলাম। প্রথমটা কিছুক্ষণ মানে কি বলবো, এত ভালো গেছে যে সে বলার মতন না।
কি করবি জানিস? না না, আমি কোথাও যাবো না, আমি দাঁড়িয়ে। তো দেখো বন্ধুরা, দেখতে দেখতে বেশ অনেকটাই উপরে উঠে এসছি। আর এই যে এখানে একটু সিঁড়ি করে একটা ভিউ পয়েন্টের মতন করা আছে, এখান থেকে দেখো নিচে কাটরা শহরটা কি অপূর্ব লাগছে। এটা তো দিনের বেলার ভিউটা, রাত্রেবেলা এটা আরও মায়াময় লাগবে, কেননা রাত্রেবেলা যখন অন্ধকারের মধ্যে সুন্দর লাইট জ্বলবে। তো সেই ক্লিপটাও অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আবারও হাঁটা যাক। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম ইন্দ্রপ্রস্থ। দেখো লেখাই রয়েছে এবং বোর্ডে লেখাই রয়েছে যে এখান থেকে দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে হিমকোটি মার্গ আর একটা হচ্ছে হাতিমাথা মার্গ। হিমকোটি মার্গ থেকে ভবন হচ্ছে 5.5 কিলোমিটার আর হাতিমাথা থেকে হচ্ছে 6.5 কিলোমিটার। সেই জন্যে আমরা হিমকোটি মার্গটাই নিয়েছিলাম। আর এই যে দেখো একটু এদিকে আসতে দেখলাম এখানে সব অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, কেউ যদি লোকজন অসুস্থ হয়ে যায় তাহলে তাদেরকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার জন্যে। কি গো, কত হেঁটে নিলে সকাল থেকে? আর কত বাকি? 5 আর 5 কিলোমিটার বাকি। এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। দেখা যাক কতক্ষণে আমরা কমপ্লিট করতে পারি আমাদের গোলটা। তবে এখন মনে একটা জোর এসছে যে না হয়ে যাবে নাকি। হ্যাঁ, কি খেয়েছো কুচু? এটা ওয়াটার মাছ। এটা আবার কি জিনিস? সেদিকে মনে খুচা হয়ে গেল। এই দেখো দেওয়ালে রেখায় রয়েছে ওয়ে টু ভবন। তবে এর পরেই শুরু হয়েছিল আমাদের আসল স্ট্রাগল, কেননা এই লাস্ট 5.5 কিলোমিটার রাস্তা এতটাই চড়াই ছিল যে আমরা 500 মিটার করেও একটানা হাঁটতে পারছিলাম না। ভীষণ ভীষণ কষ্ট হয়েছে। সব থেকে বেশি কষ্ট হয়েছে বাচ্চা তো হাঁটতে পারছিল না, এই জন্য আমার হাজব্যান্ডকে ওকে অনেকটাই কোলে নিতে হয়েছে। ওর অনেকটাই কষ্ট হয়েছে। আমরা তো সেভাবে বাচ্চাকে কোলে নিয়ে হাঁটতেও পারছিলাম না। যখন দেখলাম যে একেবারেই অসুবিধে হচ্ছে তখন আমরা একটা বাচ্চার জন্যে গাড়ি নিয়েছিলাম। তবে গাড়িটাও আমাদেরকে খুব ঠকিয়েছে। বলেছিল একদম ভবন পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেছিলো। তারপরে আমাদেরকে সেখান থেকেও অনেকটাই যেতে হয়েছে, যেহেতু আমরা রাস্তা জানি না, ফার্স্ট টাইম যাচ্ছিলাম, কতটা কি ব্যাপার বুঝতে পারিনি। সেই জন্যে আর ট্যুরিস্ট প্লেসে আসলে একটু তো ঠকতে হবেই, জানোই তোমরা। আর এখান থেকে দেখো নিচটা কত খাড়া, আমরা কতটা উঠে এসেছি জাস্ট একবার ভেবে নাও। অ্যাট লাস্ট বৈষ্ণো মাতার কৃপায় আমরা ভবন পর্যন্ত পৌঁছাতে পারলাম। এখানে এসে দেখছি যে জুতো, ফোন, স্মার্ট ওয়াচ এগুলো নিয়ে তো জানো ঢুকতে দেয় না মন্দিরের ভিতরে, সেই জন্য সেগুলো রাখার একটা জায়গা রয়েছে, লকার রয়েছে, কিন্তু তার যা লম্বা লাইন, সেই জন্য আমরা ডিসিশন নিলাম যে আমরা ভাগাভাগি করে যাব। আমার হাজব্যান্ড পরে যাবে আর আমরা প্রথমে চলে যাব। দর্শন শেষ, মিশন সাকসেসফুল। বৈষ্ণো মাতার দর্শন, মিশন সাকসেসফুল।
আমার হাজব্যান্ডের দর্শন করে আসতে মোটামুটি 45 মিনিট মতন সময় লেগেছিল। সেই সময় আমি বসেই ছিলাম, আমরা একটু রেস্ট নিয়েছিলাম, একটু খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে আমরা বেরিয়ে দেখলাম এখানে কিন্তু একটা ভালো জিনিস ছিল যেটা আমরা এবারে মিস করে গেলাম, সেটা হচ্ছে রোপওয়ে। রোপওয়েতে এই যে দেখো রোপওয়েটা একটু ভিডিও নিয়েছি। তো মাকে বলে এসেছি, মা পরের বারে এলে কিন্তু যেন রোপওয়েতে চড়তে পারি, কেননা এবারে তো আর সম্ভব হলো না, তাই না বলো? তো আসছি মা। দর্শন করে তারপরে আমরা আরও কিছুটা রাস্তা এগিয়ে এসে দেখলাম একটা জায়গায় অনেক সস্তাতেই দেখো ধোসা, রাইস অনেক কিছু বিক্রি হচ্ছে। তো আমরা ভাবলাম চলো একটু ধোসাই নিয়ে নেওয়া যাক। এই জন্য আমার হাজব্যান্ড এখানে লাইন দিয়ে আগে পেমেন্ট করে চিরকুট নিতে হয়, তারপরে পাশেই একটা দোকান রয়েছে, মানে বসে খাওয়ার জায়গা রয়েছে, ওখানে গিয়ে বসে খেতে পারো। আর এখানে যেখানটা আমরা দাঁড়িয়ে আছি এখানেও অনেক চেয়ার টেবিল ফেলানো আছে, এখানে বসেও খেতে পারো। মোটামুটি সেলফ সার্ভিস, চিরকুট দেখিয়ে নিজেদেরকে খাবার নিয়ে নিতে হবে, দিয়ে খেয়ে নিতে হবে। তো হাঁটতে হাঁটতে কখন যে সন্ধে সন্ধে হয়ে এলো বুঝতেই পারিনি। এই যে দেখো সন্ধে হয়ে যেতেই আলোটা শহরের কি অপূর্ব লাগছে। তবে এখনও পুরোপুরি অন্ধকার নেমে আসেনি, এখনও একটু একটু হালকা হালকা আকাশে আলো রয়েছে, আলোর আভা রয়েছে। তো বন্ধুরা সকালবেলা যখন যাচ্ছিলাম এবং যখন তোমাদেরকে দিনের বেলার ভিউটা দেখিয়েছিলাম উপর থেকে শহরে নিচের ভিউটা, তখন বলেছিলাম যে রাত্রিবেলাও তোমাদেরকে ভিউটা অবশ্যই দেখাবো যখন সন্ধ্যের মধ্যে আলো জ্বলবে। তো সেই ভিউটা দেখাবো বলেই তোমাদেরকে এই যে দেখো, এই যে সিঁড়িটাতে একটু আস্তে করে নেমে এলে নিচের শহরটা কি সুন্দর আলো ঝলমল করছে, তাই না বলো? তো চলো আরও একটু ক্লোজ দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দিলে বুঝতে পারবে। ওফ ওফ ওফ, জাস্ট অসাম, মানে কোনো কথা হবে না। কি দারুণ যে লাগছে এই ভিউটা, যে না দেখবে সে সত্যি বুঝতে পারবে না। তবে ফেরার সময় অনেকটাই টাইম কম লেগেছিল, সিঁড়ি দিয়ে বেশ কিছুটা আমরা নেমেছি, তবে আবার একটা দুটো সিঁড়ি আমাদের মিসও চলে গেছে, বুঝতে পারিনি সন্ধ্যের সময়। মাঝে আবার একবার বন ছাড়া হয়ে গেছিলো। এইসবের মধ্যে দিয়ে মোটামুটি আমরা আমাদের গোলটা মোটামুটি ভালোভাবে সুস্থভাবে সবাই কমপ্লিট করতে পেরেছিলাম, এইটাই হচ্ছে সবথেকে বড় কথা। তবে এটা ঠিক রাত্রে। তো দেখো আমরা সমতল ভূমিতে পৌঁছে গেছি। এই যে দেখো আমরা এখন নিচে, আর ওই যে মন্দির ওপরে, দেখেই বুঝতে পারছো। এসে আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম, আর সেভাবে বিশেষ কিছু ক্লিপ কালেক্ট করতেও পারিনি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের যাত্রাটা শুরু হয়েছে তোমাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসায়। নেক্সট দিন আবার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাইও খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা দেখতে থাকো। টাটা।